আমাদের সমাজ এ যেন এক গন্তব্যহীন যাত্রা, যেখানে মানুষ ছুটে চলছে প্রতিনিয়ত, কিন্তু হারিয়ে ফেলছে চলার উদ্দেশ্য। আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে মানুষ স্বপ্নের চেয়ে হতাশা বেশি দেখে। আমরা শিক্ষাকে জ্ঞান অর্জনের পথ নয়, উপার্জনের মাধ্যম হিসাবে দেখি। ডিগ্রি আছে কিন্তু চিন্তার গভীরতা নেই, তথ্য আছে কিন্তু সত্য যাচাই করার অভ্যাস নেই। আমরা শিখতে চাই কম, তর্ক করতে বেশি ভালোবাসি। অন্যের সমালোচনা করি কিন্তু নিজের ভুল নিয়ে ভাবি না। আমরা সৎ মানুষ চাই কিন্তু নিজের অসততা নিয়ে ভাবি না। অন্যায় দেখে ক্ষুব্ধ হই কিন্তু প্রতিবাদ করতে ভয় পাই। আমরা পরিবর্তন চাই কিন্তু নিজেরা পরিবর্তনের দায়িত্ব নিতে চাই না। অপেক্ষা করি কেউ এসে সব ঠিক করে দেবে। এই মানসিকতা ধীরে ধীরে একটি সমাজকে দুর্বল করে দেয়, যেখানে মানুষ শুধু অভিযোগ করে কিন্তু কাজ করতে চায় না। ফলে হতাশা বাড়ে, দক্ষতা কমে, আর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। এখন প্রশ্ন হলো, তাহলে কি পরিবর্তন অসম্ভব? হ্যাঁ, পরিবর্তন সম্ভব, কিন্তু সেটা শুরু করতে হবে ব্যক্তি থেকে। একটি সমাজ রাতারাতি বদলায় না। সমাজ বদলায় তখনই যখন মানুষ পরিবর্তনের চিন্তা শুরু করে। পরিবার সন্তানকে সততা শেখায়। পরিবার সন্তানকে সততা শেখায়, মানুষ অলসতা ছেড়ে দক্ষতা শেখে। মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, নাগরিকরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। পরিবর্তনের জন্য শুধু সরকার নয়, দায়িত্বশীল মানুষও দরকার। শুধু রাজনীতি একটি জাতির ভবিষ্যৎ গড়ে না। সমাজ ও দেশ গড়ে শিক্ষা, নৈতিকতা, শ্রম, শৃঙ্খলা ও চিন্তা শক্তি দিয়ে। এখন আমাদের সবচেয়ে বেশি দরকার নিজেকে প্রশ্ন করা। সত্যিই কি আমরা শিখছি, কিছু করছি, নাকি শুধু সমালোচনা করি? আসুন নিজেকে প্রশ্ন করি, আপাতত সমাজের জন্য অন্তত ছোট কিছু একটা ভালো কাজ কি করছি? মনে রাখতে হবেই, অন্ধকারকে গালি দিলে আলো আসে না। কোনো সমাজ একদিনে বদলায় না, আলোর জন্য প্রদীপ জ্বালাতে হয়। একজন সচেতন মানুষ, একটি সৎ পরিবার, একটি শিক্ষিত প্রজন্ম, এভাবে চিন্তাশীল, দক্ষ ও পরিশ্রমী মানুষেরা আনুরিপিরে ধীরে ধীরে একটি নতুন ভবিষ্যৎ তৈরি করে। হতাশা নয়, পরিবর্তন শুরু হোক নিজেকে দিয়ে।